আমি কোনো দামি গিফট চাই না, কোনো কিছুই চাই না কারো কাছ থেকে। একটা জিনিস চাই, যদি কেউ এসে আমাকে অনেকগুলা রান্না করে দিবে, এক মাসের জন্য না হোক, 1 সপ্তাহের জন্য রান্না করে দিবে, আমি সারাদিন বসে বসে সেগুলা খাবো, গরম করবো আর খাবো, আর আমি একটু রিল্যাক্স করবো আর ঘুম দেব একটানা 3-4 দিন। আমার ঘুমাইতে খুব ইচ্ছে করে, কিন্তু ঘুমাইতে পারি না। আমার খুবই মাঝে মধ্যে মন চায় আমি এই সংসার ছেড়ে দিয়ে কোথাও গিয়ে মানে 3-4 দিন যেন একদম ঘুমাইয়া পড়ি, কিন্তু সেটা চাইলেও পারবো না, কারণ এই যে তারা তো আছে সাথে, খুবই অসুস্থ, কয়েকদিন থেকে এত অসুস্থ দিয়ে যাচ্ছি বলার মতন না। তো ঠান্ডাও পড়ছে ভালো, রান্না করতে একদমই ইচ্ছা করতেছে না, কিন্তু তারপরও রান্না করতে হবে। মনে মনে ভাবতেছিলাম রান্না করব কি করব না, ঠান্ডা পানি ধরতে একদমই ইচ্ছে করতেছে না, মনে হচ্ছে একদমই ঘুমাই, কিন্তু কিচ্ছু করার নাই। এখন বাজে রাত 10টা, আমাকে রান্না করতেই হবে, কারণ পেটে তো আর মানবে না, আমার অসুস্থ কেন সেটা তার পেটে মানবে না, তার জন্য রান্না করে চলে আসলাম রান্না করার জন্য। এখন বাজে 10টা, দেখি কি কি ভিজাইছি আর কি কি রান্না করা যায় আজকে। আম্মু আসো, তুমিও রান্না করবে না মায়ের সাথে? আসো, রান্না করবে। এখনো মানে চুলাটাও জ্বালাইতে পারে না, সে প্রতিদিনই রান্না করবে কিন্তু চুলাটাও জ্বালাইতে পারে না। এই যে তোমার আন্টি রান্না করছে, চুলা কি ময়লা করছে দেখছো? এরকমই করে সবসময়। অনেক কিছু ভিজাইছি, আমাদের হচ্ছে একদম বাজার টাজার বাসার মধ্যে শেষ, আর যখন দেশে যাবো এর জন্য আর মাছ টাছ একদমই কিছু কিনতেছি না, যা আছে সবগুলাই যেন একদম শেষ হয়ে যায়। ও মাই গড, অত ঠান্ডা পানি, খুবই খুবই ঠান্ডা। ও মাই গড, এটা হলো শোল মাছ। এই কয়েকদিন আগে হচ্ছে শোল মাছ আনছিল, এই শোল মাছটা এই পানি ফেলে দিই, কারণ অনেক বেশি ঠান্ডা। একটু ঠান্ডা পানি ধরলে এমনিতে জ্বর টর কমতেছে না, এত ঠান্ডা পানি ধরলে আমি একদম ইয়ে হয়ে যাব, মানে রাত্রে ঘুমাইতে পারবো না। আমার প্রচন্ড গলা ব্যথা, ঠান্ডা, তারপরে হচ্ছে আমি রান্না করা লাগবে, যে বললাম পেটে তো আর মানবে না, তার জন্য রান্না করতে হবে, খেতে হবে, বাচ্চাদের খাওয়াইতে হবে, সংসার পালতে হবে। আমাদের মেয়েদের লাইফটাই এরকম। এই মাছটা ভাজি করব, এটা ওদের বাবার খুবই পছন্দের একটা মাছ। আর এই যে শোল মাছ ভিজাইছি, আর এটা মুরগি ছিল, মুরগি দিয়ে আলু দিয়ে ঝুল করে রান্না করে রাখবো। আর এই যে চিংড়ি দিয়ে লাউ আছে, দেখি লাউ রান্না করতে পারে কিনা। অনেক কিছু রান্না করতে হবে, হাত সেই বরফ হয়ে গেছে, ঠান্ডা একদম। বাহিরে ভালোই ঠান্ডা পড়তেছে কয়েকদিন থেকে। তুমি লাইরো না, তেলাপোকা, প্রচন্ড তেলাপোকা দুবাইতে, এখানে এত পরিমাণ বলার মতো নাই। আমরা সবাই, তুমি আম্মুকে হেল্প করতে পারো না? কবে বড় হবে আর মাকে রান্না করে দেবে? কেউ তো মাকে রান্না করে দেয় না। আমি যখন অসুস্থ থাকি যদি বলি যে আম্মু আমি রান্না করতে পারবো না, তুমি তোমার বাবাকে ভাত নিয়ে দাও রান্না করো, তখন খুবই চেষ্টা করে চুলাটা জ্বালানোর জন্য, বলে আম্মু আমি চুলা জ্বালাইতে পারি না। আমার লক্ষ্য বাচ্চা, আমার মেয়ে যখন বড় হবে তখন কিন্তু আমাকে অনেকটাই হেল্প করবে। আম্মু এখন বড় হয়েছো, আম্মুর মতো বড় হতে হবে বাবা, এই বড় দিয়ে হবে না, তুমি অনেক বড় হবে, অনেক লক্ষ্মী একটা বাচ্চা হবে, তুমি মার অনেক দুঃখ কষ্ট তুমি বুঝবে। তুমি তো একটা মাত্র মেয়ে আম্মুর, আমার একটা মাত্র ছেলে, একটা মাত্র মেয়ে তুমি। এখন বড় হলে তুমি কি রান্না করতে পারবে? এটাও আল্লাহর কাছে অনেক শুকরিয়া মা, তুমি যে বলছো রান্না করতে পারবে, এটাও তো অনেক। ও দূর মারে আসে মানে চুলা জ্বালানোর জন্য, বলে আমি রান্না করবো আম্মু। আল্লাহ অনেক বড় করুক, আমার মেয়ে বড় হলে আমাকে রান্না করে খাওয়াবে আর খুবই খুবই শান্তি দেবে। আচ্ছা, গতকালকে রাত্রে অনেকগুলা বড়ই নিয়ে আসে ওদের বাবাই, খুবই খুবই মজায় বড়ইগুলা প্রতিদিনই নিয়ে আসে। এখন শুধু একদিন বলছিলাম বড়ই খাবো, সব বড়ই নিয়ে আসে প্রতিদিন, শেষ হলেই নিয়ে আসে, খুবই মজা লাগে। আমার একটা বত অভ্যাস, ভাত খাওয়ার পরে আমার
টক জিনিস খাইতে না পারলে ভালো লাগে না। বেশি টক না আবার বেশি মিষ্টিও না, ওরকম মজা। কালকে সানা বিরান করছিলাম, এগুলো অভাবে রয়ে গেছে, একটু খাইছি। আর ওদের বাবার জন্য করছিলাম, বাবা খাইনি। আমরা মা ছেলে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে আজকে এগুলো গরম করে বক্স কিছু খালে খাবে, আর না খালে গরম করে রেখে দিব, ফ্রিজে রেখে দেব। ওদের বাবা হচ্ছে এই যে বিসিওয়ালা সিম গুলা নিয়ে আসছে। এখানে বিসিওয়ালা সিম গুলা একদমই কম পাওয়া যায়, তো কালকে হয়তো কোথাও পেয়েছে বাংলা দোকানে। তো অনেকগুলা বিসিওয়ালা সিম নিয়ে আসছে, এগুলা ভর্তা করে খাইতে অনেক মজা, আর শুটকি দিয়ে খেতেও কিন্তু খুবই খুবই মজা। তো আমি আজকে শুটকি দিয়ে সিম দিয়ে খাবো, আমার এটা খুবই মজার একটা তরকারি বলতে পারেন। আর এই যে এরকম ছোট ছোট শুটকি গুলা দিয়ে রান্না করবো আজকে, এটা দিয়ে এটাকে আমি একটু ভিজিয়ে রাখবো, পরে একদম বেছে পরে গরম পানি ধুয়ে হচ্ছে রান্না করব। ভিজিয়ে রাখছি এখানে। আর এই যে সিম গুলো এখন বেছে নেব, অনেকটাই বেশি এগুলাতে, প্রত্যেকটা সিমের মধ্যে অনেক বড় বড় বেশি বাড়তি হয়েছে একদম। এটা সবসময় পাওয়া যায় না এখানে, হঠাৎ। প্রথমে দেখতে পাচ্ছিলেন আমি রান্না করার জন্য অনেক কিছু মাছ সবজি শুটকি বের করছিলাম, কিন্তু আমি এত পরিমাণ হঠাৎ অসুস্থ হয়ে গেছি। আসলে ইদানিং এতটা শরীরটা খারাপ যাচ্ছে, পরে 2টা তরকারি রান্না করেছি আর রান্না করে নিয়ে গেছি।